লাগাইছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরা একদমই ভালো নেই। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ছেলের কয়দিন ধরে প্রচুর শরীর খারাপ, প্রত্যুষের কয়দিন ধরে প্রচুর পরিমাণে শরীর খারাপ। আমার ছেলে একটু দুষ্টু বেশি, সকালবেলায় ঘুম থেকে উঠে যায়। তোমাদের প্রায় ভিডিওতেই আমি বলি, যখন গরমকাল ছিল তখন তো আমার ছেলে 3:30 থেকে 4টের মধ্যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠতো। আর এই ঠান্ডা পড়াতে প্রত্যেক দিন কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠে যায়, 4:45 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। আর এখন শীতকালের দিন, অত সকালবেলায় ওকে বাইরে বার করাও যায় না, আর আকাশ পরিষ্কারও হয় না, পুরো একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর কিছুতেই ও ঘরে থাকতে চায় না, আর অতটা সকালে ওকে বারও করা হয় না। দিনের আলো ফুটে তারপরেই ওকে বাইরে বার করা হয়, তখনও কিন্তু প্রচুর ঠান্ডা থাকে সকালবেলায় কুয়াশায়। মানে এবার অনেকেই ভাবতে পারো যে ছোট ছেলে তো বিরক্ত করবেই, দুষ্টুমি করবে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ও এতটাই দুষ্টুমি করে লাস্টে ওকে বাইরের ঘর থেকে বার করতেই হয়। মানে ও ভীষণ দুষ্টু। এই যে সেদিন ছিল আর কি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। তো আমাদের মধ্যে এখানে আর কি সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে এখানে আর কি চালের গুঁড়ো দিয়ে পিঠে দিতে হয়। তারপরে গরু ছাগল বাড়িতে থাকলে তাদের গায়েও আর কি পিঠে দিতে হয়, আর পিঠে বানাতে হয়, সেদিন পিঠে খেতে হয় আর কি। পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি। এই দেখো কেমন দুষ্টু, নিচে বসে আছে, কিছুতেই কোলে থাকবে না। কোলে নেব ওকে সরসরিয়ে নুনের বস্তার মতো কোল থেকে নেমে যায় আর কি। নিচে নেমে মাটি ঘাঁটবে, এটা মুখে দেবো সেটা মুখে দেবো আর কি, মাটি দিয়ে গড়াগড়ি খাবো। ওর একটা দোলনা, সেই গাড়িগুলো আছে এখন তো উঠোন দিয়ে, মানে দোলনার গাড়ি ঠেলে ঠেলে বেড়ায় সকালবেলায় ঘুম থেকে ওঠে। এই কারণে অনেক কারণে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, খুব খুব, মানে যাকে বলে বলার বাইরে, এতটাই ঠান্ডা লেগে যায়। আর এখানে ভালো করে বলে দাও। এরকম আমরা রোদ পোহাতে এসেছি, তাই দেখো ধান লাগাচ্ছে কত মাসিরা, দেখা। আমাদের এই যে পাশে যে এখানে নিচু জমিটা আছে, তো অনেক জল ছিল এখানে কিছুদিন আগে, এখনও জলটা অনেকটাই শুকিয়ে গেছে। অন্য কিছু চাষ করা যাবে না এখানে ধান ছাড়া। আর দেখো আমিও জলে নেমে গেছি। আমার কিন্তু এখন প্রায় 2-2:30টার মতো বাজে, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর এখানে একটু রোদে এসে দাঁড়িয়েছি, আমার কি মনে হলো যে ধান লাগাবো। আর ওই মাসিগুলো এত ভালো ছিল, আমি বলছি ধান লাগাবো, উনি বলছে নামো নামো আমাদের সাথে, মানে বলতে পারো শখ করে আর কি। আর ধানগুলো পরে আমি যেভাবে লাগিয়েছি ওগুলো কিন্তু এলোমেলো, মানে এবড়ো খেবড়ো, এখানে একটা সেখানে একটা, মানে 4-5টা, একটা ভিডিও করার জন্য আর কি জলের মধ্যে নেমেছিলাম। তো স্নান করা হয়েছে, ফের আবার আর কি বাড়ি গিয়ে আবার স্নান করতে হয় আমাকে। আর এই দেখো আমার ছেলেকেও নিয়ে এসেছিলাম, ওর শরীর তো প্রচুর খারাপ, তাই আর ওকে দেখালাম না। আর এই দেখো এখানে এত স্পিড এনাদের হাতে ধান লাগাচ্ছিল, মানে ওই দিকে যে জমিটা দেখতে পাচ্ছ, ওরা সকালের মধ্যে আর কি 12টার দিক করে এসে 2 ঘন্টার মধ্যে অতটা জমি হয়ে গেছে। এখন আবার এই জমিটা দেখো কত সুন্দর, দেখো সবাই ধান লাগাচ্ছে এখানে, এত স্পিড, মানে এই মনে হয় 10 মিনিটের মধ্যে পুরো এইটুকু লাগানো হয়ে গেল। এখন দেখো ওই দিকে চলে গেছে ধান লাগাতে, আর ওই পাশের অত বড় জমিটা মানে পুরোটা লাগিয়ে এখন এই জমিটা লাগাচ্ছে আর কি ধান। আমি একটু নেমেছিলাম এখানে আর কি একটু ভিডিও করার জন্য বলতে পারো। তো 4-5টা আমি ধান লাগিয়েছিলাম, একদমই হয়নি আর কি। এখানে একটা ওখানে একটা, লাইন বাই লাইন দেখো এখানে কত সুন্দর ধান লাগাচ্ছে আর কি। তারপরে রাতের বেলায় আমার ছেলেকে নিয়ে 2 দিন ধরেই ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একদমই অল্প। তারপরে আজকে বিকেলের পর থেকে দেখছি এতটাই, মানে কি বলবো তোমাদের, মানে যখন কাশছে না, মানে বুকের মধ্যে একটা কিরম যেন আওয়াজ হচ্ছে, ওকে দেখে ভয় লাগছে। আর আমাদের দেখতেই পাওয়া গ্রামে বাড়ি, যখন তখন সেরকম বড় ডাক্তার পাওয়া যায় না। এবার ওর এতটাই অবস্থা খারাপ যে সেই কারণে ওকে রাতের বেলায় যেই ডাক্তার এমার্জেন্সি সব সময় পাওয়া যায় সেখানে নিয়ে আসলাম। ওকে কোনো সময় আর কি ফেলে রাখা হয় না যে পরের দিন যাব এরকম একটা। তো সেদিন রাতের বেলায় গ্রামের বাড়ি, রাতে যদি বেশি বাড়াবাড়ি হয় তখন কি করব, সেজন্য দেখো যেই ডাক্তার সব সময় পাওয়া যায় সেই ডাক্তারের কাছে নিয়ে চলে এসেছি আর কি। তো এই সন্ধেবেলায় ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম। তো ডাক্তারের দেখো ওষুধ দিয়েছে, ওর বাবা ওকে এখন খাওয়াচ্ছে। আর পুরো তোমাদের কি বলবো, ওর এতটা ঠান্ডা লেগেছে না, ছোট থেকেই ওর একটু ঠান্ডার সমস্যা। তো যখন 1.5 মাসের মতো বয়স তখন তো হসপিটালে ভর্তিও ছিলাম 4 দিন ওকে নিয়ে। আর এতটাই ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজ, তারপর ও কথা বলতে পারছে না, কান্না করতে পারছে না, কি বলবো এতটাই খারাপ অবস্থা।
ওর যে গলার আওয়াজ, মানে আমার ছেলের যে গলার আওয়াজ, সেই গলার আওয়াজ ওর গলা পুরো বসে গেছে, কান্না করতে পারছে না। মানে কি বলবো তোমাদের, এতটাই খারাপ অবস্থা। আর আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো কাজবাজ। দেখো আমার ছেলে ওই যে ওষুধ টষুধ খাচ্ছি, ওগুলোই দেখাচ্ছি। আর উনি বললো যে 2-3 বার 4 বার তো গ্যাস দিতেই হবে, আর জেগে থাকলে একদমই গ্যাস দেওয়া যাচ্ছে না। আর মানে খুব কান্না করতে তো পারছেই না, ওকে দেখে খারাপ লাগছে। যদি ঠিক করে কান্নাও করতে পারে, তাও কান্না করলে গ্যাসটা দেয়া যায়, গ্যাসটা ভালো যায়, কিন্তু ও কান্নাই করতে পারছে না আর কি, আওয়াজই বেরোচ্ছে না। তো ঘুমিয়ে গেলেই দিতে হচ্ছে গ্যাসটা। দেখো এখন ঘুমিয়ে গেছে। আর আমরা 3-4 রাত ঠিক করে কেউই ঘুমায় না, না প্রত্যুষ তো ঘুমাতেই পারে না, না আমাদের সাথে সাথে ও। এটা হলো পরের দিন সকালে, যেদিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো কালী পুজোর সময় তো জ্বর ঠান্ডা প্রচণ্ড লাগে, তো এইবার হলো আরও বেশি। জ্বরটা নেই, কিন্তু এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে কি বলবো তোমাদের। মানে ও হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, নাকের ড্রপ তো আছেই, ডাক্তারেও দিয়েছে। আমরাও তো জানি না, 1 বছর বয়স হয়ে গেল, ও শীতকালে জন্ম হয়, তো বাচ্চাদের এখন তো সবই বুঝি মোটামুটি। তো এই যে বারবার করে ওকে গ্যাস দেওয়া হচ্ছে, পরের দিন সকালবেলায় ঘুমিয়ে গেলে গ্যাসটা দেওয়া হচ্ছে। এবার যেই ডাক্তার কালকে দেখিয়ে নিয়ে এসেছি, এবার যদি আজকেই যদি আরও মানে রানাঘাট মানে শিশু ডাক্তারের কাছে নিয়ে যায়, এবার দেখলাম 2 দিন ওষুধ খেয়ে কোনো মানে পার্থক্য নেই, সেই একই রকম আরও বেড়ে যায় আর কি। তো 2 দিন পরে আবার ডাক্তারের কাছে যায়, মানে খুবই খারাপ অবস্থা। তো এই যে দেখো যা খাচ্ছি, কিছু খেতে চাইছে না। আর বাচ্চাদের যে ঠান্ডা লাগলে খেতে পারে না, বাচ্চারা একদমই, যদি বাচ্চারা একদম নিউবর্ন বেবি থাকে তাহলে তো পুরো দুধই খেতে পারে না। আমার প্রত্যুষ যেমন ছিল, আগের বছর যখনই ঠান্ডা লেগে যেত তখন একদমই দুধ খেত না, খালি কান্নাকাটি করতো। তো এই যে দেখো এখনও তাই ওকে খাওয়ানো হচ্ছে আর বমি করে দিচ্ছে। আর এই দেখো এই যে সবজিগুলো নিয়ে এসছে এখন দুপুরবেলায় আর কি, দুপুর বলতে ওই বিকেলের টাইমে, বেগুন, মটরশুঁটি, তারপরে হলো টমেটো, ধনেপাতা, তারপর লঙ্কা, গাজর আমার ছেলে খায়। আর এখন শীতকাল, গাজরের দামটা কম, আমরাও খেতে পারি। আলু, পেঁয়াজ, আর ঝুড়িতে দেখো কটা পেঁয়াজ আর একটা আলু ছিল। এই যে এখন সবজিগুলো সব তুলে রাখবো। আর ওর বাবা এখন ওকে নাকে গ্যাস দিচ্ছে, দিনে 3-4 বার দেয়া হচ্ছে আর কি গ্যাস, ঘুমিয়ে গেলে, জেগে থাকলে। আর ওর বাবা যতক্ষণ বাড়ি থাকে ওকে প্রচুর কেয়ার করে, প্রচুর ভালোবাসে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। সকলকে